নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এটি ছিল ফাদার্স ডে একটি সেলিব্রেশন। যেহেতু আমরা এখন ব্যাঙ্গালোরে বড় মেয়ের কাছে আছি, তাই সে তার বাবাকে নিয়ে সেলিব্রেট করবে বলে এই রেস্টুরেন্টে সেখানেই সেলিব্রেশনটা করলো। আর কিছুদিন আগেই ফাদার্স ডে গেছে, কাজেই তারই কিছু অংশ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। রেস্টুরেন্টটি ছিল ভীষণ সুন্দর দেখতে, দেখো অপূর্ব। প্রথমেই যেটা দেখলে সেটা রেস্টুরেন্টেরই নাম 153 বেয়ার স্ট্রিট। আর ওপেন ছিল রেস্টুরেন্টটি, ওপরে শেড আছে কিন্তু চারিপাশ সুন্দর ফাঁকা। আর অজস্র গাছ, যেগুলো আমার ভীষণ প্রিয় গাছ, আমার ভীষণ ভালো লাগে। আর ঢোকার মুখেই এখানে যেহেতু টেবিল বুক করে রেখেছিল মেয়ে, তাই প্রথমেই রিসেপশনিস্ট যিনি বসে আছেন তার কাছে পুরোটা যে বুকিংয়ের ব্যাপারটি দেখিয়ে তারপরে আমরা সেখানে প্রবেশ করলাম। এখানে রয়েছে বিভিন্ন সেগমেন্ট, অনেকগুলো সেগমেন্টে ভাগ করা আছে। আর কিচেন হচ্ছে একদম ওপেন কিচেন, যার জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লাগলো এখানকার পুরো পরিবেশটি। আর স্মোকিং জোন নন স্মোকিং জোন সবই রয়েছে। আমরা যদিও নন স্মোকিং জোনে গিয়ে বসলাম। আর এখানে দেখো সুন্দর করে সেদিন সাজানো, একদম ফাদার্স ডে যারা যারা এখানে সেলিব্রেট করতে চায় তাদের জন্য একটি বোর্ড রাখা আছে, যেখানে অনেকেই সেখানে ছবি তোলার জন্য ব্যবস্থা আছে। এই দেখো এখানে আমার মেয়ে তার বাবার সঙ্গে, এই যে যখন নিচে লেখা হ্যাপি ফাদার্স ডে, সেখানে ছবি তুলে নিল। আর তারপরে আমাদের টেবিলের দিকে যাওয়ার পালা। আমরা এগিয়ে চললাম আমাদের টেবিলের দিকে, যেখানে আমরা আজকের লাঞ্চটা সারব। মেয়ে সমস্ত ব্যবস্থাপনায় রয়েছে, কাজেই তার ইচ্ছেতেই যাওয়া। যদিও এটা ফাদার্স ডে, কিন্তু আমি মাদার হিসেবে কিন্তু সেখানে সবটাই উপভোগ করেছি, ভীষণ আনন্দ করেছি, বিশেষ করে নাতি নাতনিদের সঙ্গে। এই দেখো আমার ছোট নাতনিকে দেখা গেল। এবার এই যে 153 বেয়ার স্ট্রিটের টেবিল ম্যাট সব পাতা রয়েছে। আর যেরকম থাকে সাধারণত প্লেট, গ্লাস, ফোর্ক, স্পুন সবই রয়েছে এখানে, এইভাবে সাজানো। সেখানেই আমরা এবার অপেক্ষা করছি আমাদের স্টার্টারের জন্য। দেখো চারিপাশটা তোমাদের সঙ্গে একটু ধরার চেষ্টা করছি। এখানে রয়েছে বিশাল বড় একটি স্ক্রিন, সম্ভবত এটি সন্ধেবেলার দিকে চলমান হয়, তখন যা কিছু দেখানোর এই স্ক্রিনের ওপরে দেখান এনার যারা রেস্টুরেন্টের সমস্ত কর্তৃপক্ষ তারা দেখান। আর যারা বসে ডিনার করেন তারা সেটি উপভোগ করেন। কিন্তু দিনের বেলা যেহেতু এটা পুরো ওপেন, দেখানো সেটা সম্ভব নয়। এইভাবেই আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম যাতে আমাদের স্টার্টারগুলো চলে আসে, তারপর আমরা সেগুলো খাবো বলে ঠিক করেছি। এই দেখো এখানে আমার বড় নাতি, নাতনি, দুই নাতনি, তারা সব নিজেদের মধ্যে কথা বলে চলেছে। এই দেখো ওয়েটার এসে গেছে, এনার ব্যবহার কিন্তু ভীষণ ভালো ছিল। রেস্টুরেন্টের প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো, এত এরা কোঅপারেট, খুবই ভালো। আমার তো অন্তত ভীষণ ভালো লেগেছে। এই দেখো ওপরের সিলিংটা খানিকটা দেখা যাচ্ছে, যেখান দিয়ে সানলাইট আসার ব্যবস্থা আছে তেমনভাবেই সিলিংটি করা। এই আমার ছোট নাতনি, এই আমিও বসে ভীষণ ভালো উপভোগ করছি এখানে। পেছনে রয়েছে বিশাল বড় ফ্যান, তাতেও কোনো অসুবিধা হচ্ছে না, কেননা ব্যাঙ্গালোরের ওয়েদার যেহেতু ভীষণ ভালো, সেই জন্য এসির কোনো দরকার এখানে পড়ে না। এখানে সব আমরা অপেক্ষমান যে কখন আসবে আমাদের খাবার দাবার, তার জন্য এবার ওয়েটারকে ডাকা হলো যে এখানে তাকে সমস্ত কিছু বলে দেওয়ার জন্য। এরপর যেহেতু ওপেন কিচেন এবং তুমি অর্ডার দেওয়ার পরেই সেগুলো তৈরি হয়, খুব সুন্দর খাবার দাবার। দেখো চলে এলো আমাদের লেমন সোডা ড্রিঙ্কস, সেটি ভীষণ ভালো টেস্টি। সেটি আমাদের পান করার এবারের সময়। ওপরে সিলিংয়ে ফ্যান চলছে, ফ্যানগুলি দেখো কি অপূর্ব দেখাচ্ছে।
আর লাইটিং কিন্তু ভীষণ সুন্দর, মানে রাতের বেলা এর দৃশ্য খুব ভালো হয়, কেননা সিলিং থেকে যেভাবে লাইটের ব্যবস্থা রয়েছে দেখার মতন, খুব সুন্দর। এই আমার 3 নাতি নাতনি, চারিপাশ ভালো মতনই মানুষজন এখানে এসছেন। সকলেই হয়তো ফাদার্স ডে সেলিব্রেট করবেন, আবার কেউ বা হয়তো এমনিই এসছেন, সেটাও হতে পারে। এই হচ্ছে মেনু কার্ড। এবারে আমাদের স্টার্টার আসলো বলে এরপর আমাদের শুরু হবে মেন কোর্সে যাওয়া। তার জন্য মেনু কার্ড এবার একটু আমার মেয়ে চোখ বুলিয়ে নিচ্ছে যে মেন কোর্সে কী কী দেওয়া যেতে পারে। সবটাই তার বাবার পছন্দ মতন তার দেওয়ার ইচ্ছে, কেননা আজকে তারই প্রাধান্য বেশি। দেখো, বলতে বলতে চলে এলো আমাদের স্টার্টার। এটা ক্রিসপি বেকড চিকেন ড্রামস্টিক্স। এই হচ্ছে তার লুক, খেতে দারুণ টেস্টি, ভীষণ ভালো। এখানকার রেস্টুরেন্টের প্রত্যেকটি আইটেমই ভীষণ ভালো, মানে প্রত্যেকটা স্বাদই খুব ভালো ছিল। এরপরে আবার দেখো কিছুক্ষণ বাদেই আরেকটি খাবার আসবে, যেটি আমরা স্টার্টারেই খেয়েছি, স্পাইসি চিকেন ড্রামস্টিক। সেটা আসার আগে চলে এলো কেক। এটা ছিল কমপ্লিমেন্টারি, কাজেই তিনি এগুলো সার্ভ করে যাচ্ছেন। কেকগুলি আজকের দিনে এই যে এসে পৌঁছে গেছে স্পাইসি চিকেন ড্রামস্টিক, ভীষণ সুন্দর, অপূর্বতার স্বাদ। আমার হাজব্যান্ড সেগুলি খেতে শুরু করলো, আমিও নিয়ে নিলাম স্পাইসি চিকেন ড্রামস্টিক। অপূর্ব অপূর্ব স্বাদ ছিল। আমার ছোটো নাতনিকে দেখো, বাড়িতে খাওয়ার জন্য অনেক কিছু এদের বলতে হয়, কিন্তু রেস্টুরেন্টে এলে কিছু বলার দরকার পড়ে না। তারা দিব্য তখন ঝালই বলো যাই বলো, সব কিছু খুব আনন্দ করে খেতে থাকে। দেখো চারিপাশটা আমি অনেকবার ধরার চেষ্টা করেছি, এত সুন্দর করে সাজানো, গাছপালা ভীষণ ভালো। এরপর আমাদের স্টার্টার কমপ্লিট হয়ে গেছে, এবার মেন কোর্সে যাওয়ার পালা। তার আগে একটু ঘুরে নিচ্ছি, মানে এই দেখো পিলারগুলো কি অদ্ভুত, দড়ি দিয়ে দিয়ে সুন্দর করে পুরো একদম র্যাপ করে করে দেয়া, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে পিলারগুলো, ভীষণ সুন্দর। এই আমার হাজব্যান্ড এখানে বসা। এবারে সবাই ওই প্লেট, যেহেতু স্টার্টারের প্লেট সব নিয়ে চলে গেছে, এবার আমাদের লাঞ্চের প্লেট চলে এসছে। এরপর লাঞ্চ আসার অপেক্ষায় আছি। এই দেখো চলে এলো তন্দুরি রুটি, এরপর প্লেন রাইস, এই যে নামছে এবার, সে দিতে শুরু করলো প্লেন রাইস। এরপরও রয়েছে চিকেন বিরিয়ানি। এই হচ্ছে চিকেন বিরিয়ানির হাঁড়ি, ব্যাস এলো এগুলো। আর দেখো এরপর আমাদের উনি বলে গেলেন যে আমি সার্ভ করে দেবো কি না। আমার মেয়ে বলল না, আপনাকে সার্ভ করতে হবে না, কারণ সে আজকে ফাদার্স ডেতে সেই সার্ভ করবে। এই দেখো এবারে এসছে কুং পাও গ্রেভি চিকেন, অপূর্ব ছিল সেই স্বাদ। আমার নাতি নাতনিরা এত আনন্দ করে এই আইটেমটি খেয়েছে যে কি বলবো, ভীষণ সুন্দর খেতে। এই তন্দুরি রুটি, ওরা তন্দুরি রুটিও খুব আনন্দ করে খেয়েছে, যদিও আমি তন্দুরি রুটি খুব একটা পছন্দ করি না, আমি প্লেন রাইস পছন্দ করি, আমি সেটাই খেয়েছি। এই যে কুং পাও গ্রেভি চিকেন, অপূর্ব ছিল সেই চিকেনের আইটেমটি। এখন যেটি দেখা যাচ্ছে এত মানে মশলাদার লাগছে, কিন্তু খেতে দুর্দান্ত ছিল, আর খুব যে ঝাল ছিল তেমনটাও নয়। কাজেই খুব আনন্দ করে আমরা সব কিছু খাবার দাবার এবার শুরু করলাম। মেয়ে তার বাবাকে সমস্ত কিছু সার্ভ করে দিল, বলল আজকে যেহেতু ফাদার্স ডে, সে নিজে হাতেই বাবাকে খেতে দেবে। কাজেই সে তার মনে যেটা আনন্দ পায় সেটাই সে করতে শুরু করলো। এবার ওর বাবার খাওয়ার পালা, আর কেননা আজকের প্রধান যিনি মানুষ তিনি তো তার বাবাই, কাজেই ও বলল আমি আমার বাপিকে বেড়ে দেবো মা। আমি দে, তাই দে, কেন ওয়েটারকে দিতে সেজন্য বারণ করা হলো। এবার একে একে খাওয়ার পালা চলছে আমাদের, যে যার মতন উপভোগ করছি ভীষণ ভালোভাবে। এই দেখো তারই মাঝে এসে পৌঁছে গেল মাটন কষা। এটিরও স্বাদ ছিল খুব সুন্দর, তবে চিকেনের আইটেমগুলো ছিল বেশি দুর্দান্ত। এরপর আইসক্রিম। এখন এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরপরের আবার একটি পর্বে বাকিটুকু শেয়ার করব। আমাদের এই রেস্টুরেন্টে
কাটানোর সময় তোমরা আমার এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।